দলে ফেরা না ফেরা নিয়ে খুব একটা ভাবেননি শামীম হোসেন। বাদ পড়ে কঠোর পরিশ্রমের পুরস্কার পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফিনিশিং রোলে নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য শামীমের। আমরা করব জয়। বিজয়ের মাসে বাংলাদেশ ড্রেসিং রুমে বিজয়ের উচ্ছ্বাস যোগ করে আলাদা মাত্রা। ওয়েস্ট ইন্ডিজকে ৬ বছর পর টি-20 সিরিজ হারিয়েছে টিম টাইগার্স। দলে ফিরে নায়কের ভূমিকায় শামীম হোসেন। প্রথম ম্যাচে ১৩ বলে ৩ ছক্কা ও ১-৪-এ ২৭ রানের ক্যামিও। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আরও উজ্জ্বল। ১৭ বলে খেলেছেন ৩৫ রানের ইনিংস। ১২৯ রানের মামুলি টার্গেটের পরও বাকি কাজটা সারেন বোলাররা। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় শামীমের আগ্রাসী ব্যাটিং। ভালো খেলতে পেরেছি, এটাই হ্যাপি। আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে। অল্প কথায় শামীমের খুশির বহিঃপ্রকাশ। দল থেকে বাদ পড়ে ফিরে আসাটা অত সহজ ছিল না। টিম ম্যানেজমেন্টে যাওয়া ছিল একদম পরিষ্কার। ফিনিশার হয়ে প্রত্যাবর্তনে কথা রেখেছেন শামীম। আমার সবসময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে। আর আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে। লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলবো। তবে মাত্র শুরু পথ চলা। ফিনিশিংয়ে ধারাবাহিকতা দেখাতে চান শামীম পাটোয়ারি। দলের চাওয়া পূরণ করাই হবে তার একমাত্র টার্গেট। ফিটনেস নিয়ে কাজ করতেছি। ফিটনেস বলেন, ব্যাটিং বলেন, সবকিছুই ভালো মতো কাজ করতেছি। এখন অনেক ক্যারিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাবে। এবার হোয়াইট ওয়াশের পালা। তার জন্য ব্যাট হাতে কি করতে হবে তা ভালো করেই জানেন শামীম। ইকরাম হোসাইন, চ্যানেল 24। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে তৃপ্ত নন সাবেকরা। সাবেক অধিনায়ক আকরাম খানের মতে দায়িত্বশীল হতে হবে লিটন তানজিদদের। নির্বাচক আব্দুল রাজ্জাকের চোখে এটি বাংলাদেশের সেরা বোলিং ইউনিট। শেষ ভালো যার সব ভালো তার। পুরো বছর ভালো না কাটলেও শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজ জয়ের পর ক্যারিবিয়ানদের তাদের মাটিতে হোয়াইট ওয়াশের ভাবনায় ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশায় পরিপূর্ণ। তাই শর্টার ফরম্যাটের পারফরমেন্সে কিছুটা হলেও সে আক্ষেপ কমেছে। যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনার ওয়েস্ট ইন্ডিজে ওখানে গিয়ে আপনার ওদেরকে টি-20তে হারানো। সেন্ট ভিনসেন্টে জয়ের ধারা অব্যাহত থাকলেও ব্যাটারদের ফর্ম দুশ্চিন্তার কারণ। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না লিটন দাস, তানজিদ তামিমরা। ইটস এ বিগ কনসার্ন। এটা ব্যাটসম্যানদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। আমি এখনও মনে করি যে আমাদের রান যেগুলো হচ্ছে নিচের সারির ব্যাটসম্যানরা করছে, তারপরে মনে করেন যে আপনার রেগুলার কিন্তু উপরের ব্যাটসম্যানরা করছে না, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্পিনারদের সাথে পেসারদের আগুনে বোলিং। নির্বাচক আব্দুর রাজ্জাকের দাবি এ বোলিং ইউনিট তার দেখা সেরা। বিশেষ করে পাওয়ার প্লেতে শেখ মেহেদীর নিয়ন্ত্রণের চেষ্টা। যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সবথেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল। পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। দু ম্যাচেই কঠিন চাপ জয় করেছেন শামীম পাটোয়ারি। লোয়ার মিডল অর্ডারে তার ফিনিশিং সামর্থ্য আশা জাগানিয়া। কিছু জিনিস আমরা অনেক ভালো করেছে। পাটোয়ারি ব্যাটেড ভেরি ওয়েল লাস্ট মোমেন্টে। ওকে আসলে আমার মনে হয় যে ওকে অনেক আগের থেকেই কিন্তু রাখা উচিত ছিল। লিটনের নেতৃত্বের প্রশংসা করলেও নাজমুল শান্তর উপরই ভরসা রাখতে চায় বিসিবি। ক্যাপ্টেন্সি মূল্যায়ন করতে মিনিমাম আপনার 1 থেকে 1.5 বছর লাগে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি কাশফিয়া রুহি। বিজয় দিবস টুর্নামেন্ট নিয়ে প্রায় 8 মাস পর মাঠে গড়াচ্ছে হকি। প্রিমিয়ার লিগের জটিলতা কাটাতে দ্রুতই ক্লাবগুলোর সাথে আলোচনায় বসতে চায় ফেডারেশন। আছে জুনিয়র বিশ্বকাপের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনাও। প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী আবাহনী মোহামেডানের বিতর্কিত সেই ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় 8 মাস। এরপর মৌলানা ভাসানী স্টেডিয়ামে হয়নি কোনো খেলা। দীর্ঘদিন পর ব্যস্ততা ফিরছে নীল টার্ফে। 23 ডিসেম্বর অ্যাডহক কমিটির অধীনে শুরু হচ্ছে প্রথম টুর্নামেন্ট বিজয় দিবস হকি।
এই মাঠটা পরিষ্কার করতে আমাদের প্রায় 15 দিন সময় লাগছে। এখনও মাঠের সাইডে কাজ চলতেছে এবং এটা প্রচুর ব্যয় হয়েছে। এই টাকাগুলি আমাদেরকে জোগাড় করতে খুব কষ্ট করতে হয়েছে। আল্লাহর রহমতে প্যারাগন গ্রুপ আমাদের সাথে একসাথে মিলে ওনারা স্পন্সর হয়েছেন। অচলাবস্থা কাটিয়ে দ্রুত ঘরোয়া লিগও মাঠে ফেরাতে চায় ফেডারেশন। আলোচনার জন্য বসতে চায় ক্লাবগুলোর সাথে, সঙ্গে জুনিয়র বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিদেশি কোচ আনতে চায় হকির কর্তারা। আমাদের এমন একজন কোচ আসুক যিনার ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিমকে খেলাবার এক্সপিরিয়েন্স আছে বা অথবা ওই ক্যাপাবিলিটি আছে। এই টিমের সাথে একটা ফিজিও থাকবে, কন্টিনিউসলি একটা ফিজিও নিয়োগ করা হবে, যে জন্য সে শুরু থেকে একটা প্লেয়ার সম্বন্ধে তার সব জানা থাকে। 6 দলের বিজয় দিবস হকি শেষ হবে 30 ডিসেম্বর। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বিজয় দিবস কাবাডি দিয়ে আজ শুরু হচ্ছে জাতীয় খেলার ব্যস্ততা। নতুন অ্যাডহক কমিটির অধীনে এটাই প্রথম টুর্নামেন্ট। 2 গ্রুপে 6টি দল খেলবে। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী আছে এ গ্রুপে। বি গ্রুপে লড়বে নৌ বিমান বাহিনী ও বাংলাদেশ জেল। 24 ডিসেম্বর হবে ফাইনাল। নারীদের বিভাগে পুলিশ, আনসার ও বিজিবি ছাড়াও খেলবে নড়াইল, ফরিদপুর ও জয়পুরহাট জেলা। কাবাডি স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় হ্যান্ডবল স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। কুল স্পোর্টস 24-এ নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন। উঠে এসেছেন টি-20 বোলার র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে শীর্ষস্থান দখল করলেন তিনি। এগিয়েছেন 3 ধাপ, পেছনে ফেলেছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ভানিন্দু হাঙ্গারাকে। টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে বোলারদের। 18 ধাপ এগিয়ে 23 নম্বরে শেখ মেহেদী, 47তম স্থানে হাসান মাহমুদ। তিনি এগিয়েছেন 38 ধাপ। বোলারদের মধ্যে বাংলাদেশের সেরা 18 নম্বরে তাসকিন আহমেদ। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে কয়েকদিনের ব্যবধানে আবারও শীর্ষে ফিরলেন জো রুট। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।